কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নং আমরাতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষ্ণপুর বড়বাড়ি সংলগ্নে প্রবাসী বাসিন্দার ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক, ছত্রখিল পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আমিনুল হক, ছত্রখিল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার। পরিবারের ৩ ভাই দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় কর্মরত থাকায় বাড়িতে বড় ভাই ও মেজ ভাইয়ের স্ত্রী ও সন্তানরা বসবাস করে আসছে। ঘটনার দিন বাড়িতে প্রবাসী মেজ ভাইয়ের স্ত্রী রুবিনা আক্তারের মেয়ে মুনতাহা অসুস্থ হয়ে পড়লে দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয় বলে রাতে ঘরে তালাবদ্ধ অবস্থায় ছিল। প্রবাসী বড় ভাইয়ের স্ত্রী খাদিজা আক্তার পার্শ্ববর্তী ঘর থেকে আগুনের শব্দ শুনে আশেপাশের লোকজনকে চিৎকার করে ডেকে আনে। এ সময় স্থানীয় প্রত্যক্ষদর্শী ভাষ্য মতে রাতে চিৎকারের শব্দে সবাই ছুটে এসে আগুন নিভিয়ে আনতে সক্ষম হয়। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় মালয়েশিয়ান প্রবাসী ভাইদের সাথে আলোচনা করে তাদের বোন মোসাম্মদ ফাতেমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। দেখছি যে শব্দ হইতেছে, ঘর থেকে আমি শুনতেছি যে অনেকগুলো শব্দ হওয়ার কারণে আমি দরজা মেলে ওইদিকে পশ্চিম দিকে তাকানোর পরে দেখতেছি ঘরে আগুন ধরছে। ধরাতে আমি চিৎকার করে আমি বেরোয় আসা কাকারে ডাকতেছি, কাকারে আবার রুবেল কাকারে এসব কাকারে সবাই ডেকে না এরপরে জ্বর করছে। ওয়াইফ থাকতো ভাবি, নাম হলো রুবি, ওনার মেয়ে থাকতো, একটা ছেলে থাকতো। কালকে 12টা নাগাদ তারা মেয়ে নিয়ে হসপিটাল গেছিল। গাজীপুরের কালিয়াকৈরে স্কুল শিক্ষকের উপর হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি। বিকেলে কালিয়াকৈর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রোববার জাতির পিতার বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের শিক্ষক বশির উদ্দিনের উপর হামলার ঘটনায় তিনি জড়িত নন এবং তিনি তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্কুলের এসএসসি পরীক্ষার্থী সালমান সৈকত, রায়হান হোসেন প্রমুখ। উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির গতকাল রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করেছে। কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোহাম্মদ কামরুল হুদার দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ জিয়াউর রহমান বীর উত্তম হলে এই দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলার শ্রমিক দলের সাবেক সভাপতি গাজী আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে পৌরসভার শ্রমিক নেতা মাহবুবুল হক মজুমদার ও উপজেলা শ্রমিক নেতা রফিকুল ইসলাম মেম্বারের যৌথ সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ মজুমদার। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ জালাল উদ্দিন সহ 101 জন সদস্য বিশিষ্ট কমিটি ও পৌরসভা শ্রমিক দলের সভাপতি মাহবুবুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল সহ 35 জন সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন। চৌদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার 13 ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।